আমি একজন মেয়ে এবং এক অদ্ভুত অন্ধকার রাতে যখন আমি এবং আমার স্বামী এক ঘরে বসে গল্প করছিলাম, তখন কিছু এমন ঘটেছিল যা আমাদের সম্পর্কের মধ্যে এক নতুন ধরনের বোঝাপড়া তৈরি করেছিল। সেদিন রাতে আমাদের ঘরের বাতি বন্ধ হয়ে গেল, আর একটুও ভালো ছিল না। পুরো ঘরটা যেন অন্ধকারে ডুবে গিয়েছিল। চারপাশটা একটা অস্বাভাবিক নিস্তব্ধতা এবং ঘরের মধ্যে যে এক ধরনের অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়েছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম রাতটা শুধু অন্ধকারে সীমাবদ্ধ ছিল না, বরং এটি আমাদের জন্য এক গভীর অভিজ্ঞতা হতে চলেছে। যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ ছিল না। আমরা দুজনে একে অপরকে কিছু সময়ের জন্য বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে বসেছিলাম, কিন্তু তারপরেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। আমি আর আমার স্বামী গল্প করছিলাম আমাদের জীবন নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে, এবং হঠাৎ করে ঘরের বাতি নিভে গেল। আমি একটু অবাক হয়ে তাকালাম, কারণ আমাদের ঘরের বাতি সাধারণত কখনো এমনভাবে চলে না। একে একে ঘরের সমস্ত আলো নিভে গেল, আর তারপর ঘরটা যেন একটি কবরের মতো নিঃশব্দ হয়ে গেল। প্রথমে আমি কিছুটা ভয়ে কিছুর বিষয়ে বললাম, এটা কি হলো, কেন বাতি চলে গেল? আমার স্বামী খুব শান্তভাবে উত্তর দিল, ধৈর্য ধরো, কিছু ভালো হতে যাচ্ছে। আমি তার দিকে তাকালাম এবং তার চোখের মধ্যে এমন এক শান্তি দেখলাম যা আমাকে আশ্বস্ত করলো। তার এই কথা শুনে মনে হলো যেন তার মধ্যে এমন কিছু জ্ঞান বা বোঝাপড়া ছিল যা আমি তখনই উপলব্ধি করতে পারছিলাম না। যদিও আমি অন্ধকারে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, তবুও তার কাছ থেকে যে শান্তি পাচ্ছিলাম তা আমাকে একটু বেশি দৃঢ় করে তুলছিল। সে রাতে অন্ধকার ঘরে বসে আমাদের কথোপকথন একবার আলাদা হয়ে উঠেছিল। আমি জানি অনেক সময় অন্ধকার মানুষের মনে অস্থিরতা তৈরি করে, কিন্তু ওই রাতে অদ্ভুতভাবে অন্ধকারে যেন আমাদের মধ্যে এক ধরনের গভীর সম্পর্ক তৈরি হচ্ছিল। আমরা একে অপরকে বুঝছিলাম, আমাদের ভাবনাগুলো ও একে অপরের সাথে শেয়ার করছিলাম, এবং আমি ভাবছিলাম এটা কি কারণে ঘটছে, কেন রাতের এই অন্ধকার আমাদের সম্পর্কে আরও একটি নতুন মাত্রা যোগ করছে। ঘরের মধ্যে সেই নিস্তব্ধতা এক ধরনের অবিশ্বাস্য শূন্যতা ছিল, কিন্তু আমার স্বামী আমাকে বারবার সাহস দিচ্ছিল। সে বলছিল কিছু ভালো হতে যাচ্ছে, এবং তার কথায় যেন একটি আশ্বাস ছিল। আমি জানতাম না সে কি বুঝে বলছে, তবে তার কণ্ঠস্বরের মধ্যে একটি স্থিতিশীলতা ছিল যা আমাকে শান্ত রাখছিল। আমি তাকে দেখলাম, তার চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন এই অন্ধকার রাতেও সে জানতো কিছু ভালো কিছু অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আমি আর আমার স্বামী একে অপরের পাশেই বসেছিলাম, আর সে আমাকে বলল, এই অন্ধকার আমরা একসঙ্গে বসে আছি, তুমি কি জানো অন্ধকারের পরেই যে আলো আসে সেটা কতটা সুন্দর হয়? আমি তার কথা শুনে কিছুটা চমকে গিয়েছিলাম, কিন্তু তারপরে একটু চিন্তা করে বললাম, হ্যাঁ, হয়তো তুমি ঠিক বলছো। অন্ধকারের মধ্যে যতটা ভয় পাই, ঠিক ততটাই শান্তি পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় আলো আসবে ঠিক। তার কথা শুনে আমি অনুভব করলাম আমাদের সম্পর্কের মধ্যে এক ধরনের গভীর বোঝাপড়া তৈরি হচ্ছে। যখনই আমাদের জীবনে অন্ধকার সময় আসে, তখন আমরা একে অপরকে হাত ধরে অন্ধকারের মধ্যেও সাহস জোগাতে পারি। সেই মুহূর্তে আমি অনুভব করলাম অন্ধকার শুধু আমাদের চারপাশে নয়, আমাদের মনের মধ্যেও ছিল। কিন্তু সেই অন্ধকারে আমাদের একে অপরকে বোঝার চেষ্টা, একে অপরকে সহ্য করার যে ক্ষমতা, তা আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। অন্ধকারে আমাদের একসঙ্গে বসে থাকাটা, আমাদের মধ্যে যে আলো ছিল তা আসলে সেই সম্পর্কের মধ্যে এক গভীর সম্পর্কের সৃষ্টি করেছিল। আমরা জানতাম অন্ধকারের পর আলো আসবে। এটা ছিল না শুধুমাত্র প্রকৃতির নিয়ম, বরং আমাদের সম্পর্কের এক অমূল্য সত্য। আমাদের মধ্যে এক ধরনের সহানুভূতি এবং সহমর্মিতা সৃষ্টি হচ্ছিল, যা আগে কখনো অনুভব করিনি। হঠাৎ অদ্ভুতভাবে ঘরের বাতি আবার চলে এলো। সেই মুহূর্তে আমি অনুভব করলাম যেন আমাদের সম্পর্কের মাঝে একটি নতুন আলো প্রবাহিত হয়েছে। সেই অন্ধকারে আমি যে বিশাল ধরনের শান্তি ও আশাবাদ অনুভব করেছিলাম, তা যেন একটি নতুন সূচনা হয়ে উঠেছিল। বাতি আবার জ্বলে ওঠার পর ঘরের চারপাশে যে শূন্যতা এবং অস্বস্তি ছিল তা পুরোপুরি চলে গিয়েছিল। আমি আমার স্বামীকে দেখলাম এবং তার মুখে একটি গভীর শান্তি এবং ভালোবাসার হাসি ছিল। সে আমাকে বলল, দেখো, আমি জানতাম কিছু ভালো হতে যাচ্ছে। অন্ধকারটা আমাদের পেছনে রেখে আলোর দিকে চলতে হবে। তার কথা শুনে আমি হাসলাম এবং বললাম, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিছু ভালো হতে চলেছে, এবং আমরা একসঙ্গে সেটা অনুভব করলাম। আমরা দুজনেই সেই অন্ধকার রাতের মাঝে এক অপরকে আরও গভীরভাবে বুঝতে পেরেছিলাম। আমি জানি এই ধরনের পরিস্থিতি আমাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছে। আমি বুঝতে পারলাম জীবন যেমন অন্ধকারে আচ্ছন্ন হতে পারে, তেমনি একসঙ্গে সেই অন্ধকারে হাঁটতে পারার শক্তি একে অপরকে বোঝার মধ্যেই নিহিত। অন্ধকার রাতে ঘরের বাতি নিভে যাওয়ার মুহূর্তে আমাদের মধ্যে যে সম্পর্ক ও বোঝাপড়া তৈরি হয়েছিল তা কখনো ভুলব না। সে রাত যেখানে ভয় ছিল, সেখানে একে অপরের সাহস, ভালোবাসা এবং সহানুভূতি আমাদের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী দিক হয়ে উঠেছিল। আজও যখন আমি আমার স্বামীর একে অপরের সাথে কোনো সমস্যা বা অন্ধকার সময় পার করি, তখন সেই রাতের কথা মনে পড়ে। জানি আমরা একসঙ্গে থাকলে অন্ধকারের পরই আলো আসবে, আর আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।